দিনেই আমরা বলতে পারি না এই আজকের এই অনুষ্ঠানের কথা। কোনো না কোনো ভাবে সে খবর পেয়েছে মতিন ভাই আমি 25 টাকা নিয়ে আইতেছি, আর 1 পয়সা জমাবো না, আমি আপনার সঙ্গে আছি। আর বলতো আমি 10টা নিয়ে আইতেছি, আর বললো 5টা, শতক করতো। কারণ রিকোয়েস্ট এরকম ভাবে করা লাগে নাই। আসলে আমি খুব অভিভূত। আমাদের সঙ্গে বাদল ভাই আছেন, হিরো আছেন, মোজাম্মেল হিরো আছেন, আরো সব সিনিয়র নেতৃবৃন্দ আছেন। আজকের এই অনুষ্ঠানে যারা এই মোটরসাইকেল বহরে যারা অংশগ্রহণ করেছেন, আপনারা বোধহয় খেয়াল করেছেন, বাদল ভাইও দেখেছে আমার গাড়িতে আশেপাশের মানুষগুলো কিভাবে মতিন মতিন করে হাত ইশারা দিয়া দৌড়ে এসে হাত মিলাতে যাচ্ছে, এটা বিশ্বাস করা যায় না। এতে বোঝা যায় যে আসলেই বোধ হয় সাধারণ মানুষ, গরিব মানুষ আমারে ভালোবাসে। এটার প্রমাণ হলো, দেখবেন। তাই আমি আপনাদেরকে এই কষ্ট করে এই অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আরেকটা কথা আবার বলছি, আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম নেত্রী খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলীয় নেতৃবৃন্দ আমাদেরকে যে ভালোবাসা দেখিয়েছেন, সর্বসম্মতিক্রমে লুৎফর রহমান মতিন সাহেবকে নমিনেশন দিয়েছেন। সঙ্গে সঙ্গে আমার যারা এই যে বাদল ভাই সহ শুকুর ভাই যারাই নমিনি ছিলেন, সবাই আমাকে সমর্থন দিয়েছেন। যারা 2-1 জনের মধ্যে যাদের কষ্ট আছে এবং যারা আমাদের মধ্যে হয়তো বা সব ইউনিয়নে সব থানাতেই থাকে, 2 পক্ষ 3 পক্ষ থাকে, কিছু যেহেতু যারা আমাদের এই 2 গ্রুপের অন্য গ্রুপে কিছু নেতা কর্মী ছিলেন, সবাইকে আমি অনুরোধ করছি, আসুন আমরা ম্যাডাম খালেদা জিয়ার নির্দেশ, আমরা তারেক রহমানের নির্দেশ, আমরা জাতীয় বিএনপির স্ট্যান্ডিং কমিটির নির্দেশ মেনে সম্মান করে আমরা বিএনপিকে আগে নিয়ে যাই। বিএনপি ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া যে নির্দেশ দেবে, আমি আপনাদের কথা দিচ্ছি, যে নির্দেশ দেবে আমরা মাথা নত করে সেই নির্দেশ পালন করব। এর বাইরে কোনো কথা আছে? যারা এদিক সেদিক কিছু ঘোরাঘুরি করতেছেন, ঠিক আছে, আপনারা তো এই কথার বাইরে যেতে পারেন না। কাউকে যদি আরো বড় কোনো দায়িত্ব দেয়, আমার কোনো আপত্তি নাই। যেভাবেই হোক ম্যাডাম আমাদেরকে তখন দায়িত্বটা দিছে না। আর এটাও দেখতেছেন যে সাধারণ মানুষের কি ভালোবাসা, সাধারণ মানুষের কি আবেগ, মহিলাদের কি আবেগ দেখেও তো আমরা কিছু উপলব্ধি করতে পারি যে দল বোধহয় ভুল করে নাই, তাই নাকি? তাই যারা এখনো, আমি সবার কাছে যাব, আমি কাছে সবাইকে ম্যাক্সিমাম নেতা কর্মী যাদের মধ্যে একটু আমাদের মধ্যে গ্রুপিং দেওয়া ছিল, সবাইকে ফোন করার চেষ্টা করেছি। আমরা সবাইয়ের বাসায় নিজে গেছি, আর অন্যান্য নেতাদের সঙ্গে সবারই একই কথা যে আমরা দলের বাইরে না, দল যাকে দিবে আমরা তার সঙ্গে কাজ করব। তবে আমরা সবাই আলাপ আলোচনা করে সর্বসম্মতিক্রমে আমরা সিদ্ধান্ত নেব যে ধানের শীষ যেখানে থাকবে অবশ্যই আমরা থাকবো। সুতরাং সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, সালাম জানাচ্ছি, এবং আপনাদেরকে এই আবেগময় এই কষ্ট করেছেন, এটা ভোলার না, এই স্মৃতিগুলা ধরে রাখার চেষ্টা করেন। এই যে মিছিলে যারা অংশগ্রহণ করলেন, পারলে ভিডিও এগুলো আমরা যদি প্রতিটি স্মরণ করতে পারি, আজকের এই দিনে এই বড় শোডাউনে কোন কোন নেতা নেতৃত্ব দিয়েছিল, কারা আমার এই মোটরসাইকেলের সামনে দিয়েছিল, আমি অবসর সময়ে যদি দেখতে পারি আমার বুকটা ভরে যাবে। এই ছেলে, এই নেতা এই সময়ে আমার সঙ্গে ছিল, এই শত মাইল দেয়, কত মাইলের পর মাইল আমার সঙ্গে অংশগ্রহণ করতে যাচ্ছিল, আমি খুব খুশি হব। আর আল্লাহ যদি কামিয়াব করে, আল্লাহ যার কালীহাটির মানুষ যদি সমর্থন দেয়, যদি আমি নির্বাচিত হতে পারি, আমি কয়েকবার বলেছি, আবার বলি, এই কালীহাটির যারা নিরীহ, গরিব, দরিদ্র, যাদের খাওয়ার অভাব, যাদের চিকিৎসার অভাব, যারা সুস্থ হয়ে কাপড়ের অভাব, আমার টার্গেট হবে সবার আগে
এই দরিদ্র মানুষগুলাকে যতটুকু পারি সবাই মিলে উন্নত করার জন্য, মানে সুস্থ হওয়া। কারণ জানেন তো এই দরিদ্র মানুষগুলা সবাই আমার ভালোবাসে। এই দরিদ্র মানুষগুলো আমাকে এত ভালোবাসে, একটা রিক্সাওয়ালাকে ঢাকায় যদি জিজ্ঞাসা করেন, আরে মতিন ভাইয়ের মতো ভালো মানুষ হয় না। ওই একটা কৃষককেও যদি বলেন, এটা রিপোর্ট, মানে ইন্টেলিজেন্সের রিপোর্ট, কয় যে 10 জনের মধ্যে 9 জনে কয় মতিন ভাইয়ের মতো একটা ভালো মানুষ হয় না। বিশেষ করে বড়রাও বলে, তবে গরিবদের মধ্যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। তাহলে কি আমার দায়িত্ব নাই গরিবদের পাশে? ইনশাআল্লাহ থাকবো। আরেকটা জিনিস বলছি, নারী কল্যাণে ইতিমধ্যে আমি ভূমিকা রেখেছি, নারীদের জন্য অবশ্যই কাজ করব। নারীরা আমাদের মা, আমাদের বোন। আমরা চাই সেই নারীরাও আমাকে আগামী নির্বাচনে সর্বসম্মতক্রমে সমর্থন দিয়ে কাজ করবে। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের এই সারাদিনের পরে ক্লান্ত সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে, আর আমরা 31 দফা বাস্তবায়নের জন্য আমরা কাজ করব। 31 দফা তারেক রহমানের এবং ম্যাডামের খালেদা দেওয়া তার 31 দফা বাস্তবায়ন যদি করতে পারি, তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, মানুষের হবে। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ম্যাডাম